নমস্কার সবাইকে, সঙ্গীতা লাইফস্টাইলে স্বাগত। আর আজকে ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আর এই যে বাবা ভোলেনাথের জন্য এই আসনটা বানিয়েছে উলের তৈরি আমার মা, যেটা এতটাই সুন্দর। আমি মাকে বলছিলাম, মা একটা ছোট্ট করে একটা সুন্দর করে আসন বানিয়ে দাও। তো মা এই উল দিয়ে কিন্তু খুবই কম টাইমের মধ্যেই আসনটা বানিয়েছে মহাদেবের জন্য। আর আজকে ওই নিয়ম যেটুকুনি আমরা জানি মন থেকে ভক্তি ভরে সেইভাবেই আমরা পুজো করার চেষ্টা করেছি বাড়িতেই। মন্দিরে তো যাওয়া হয় না, যেহেতু বাবু ছোট সেই কারণে। তো আমি মা আজ সকাল সকালে স্নান টান করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। মা প্রথমে সবটাই ওই 90% গুছিয়ে নেয়, তারপরে আমি ছেলে সামলিয়ে সেগুলো বসতে থাকি। তো আজকে না বাবু হঠাৎই, আমরা যখন পুজো দেবো ও তখন ঘুমিয়েছে, উঠেছে সেই সকাল 6টায়। তারপর থেকে ঘুমায় না 6টা থেকে প্রায় 10টা সাড়ে 10টা অবধি জেগে। তো তারপরেই আমরা গোছানোর পরে ও ঘুমিয়ে পড়লো। মা বলল থাক ও ঘুমাক, আমরা ততক্ষণ সব কিছু পুজোটা ভালো করে দিয়ে দিই। বললাম সে ঠিক আছে, কিন্তু ও না পুজো দিতে খুব ভালোবাসে। আমরা যখনই পুজো দিই ও আমাদের পাশে এসে বসে, ঘন্টা বাজায়, ভগবানকে ভালো করে দেখে, সবটাকে সুন্দর করে দেখে। তো আজকে সেটাই হয়েছে। আর আজকে যে নিয়ম ছিল, আজকে নাকি বাবা ভোলানাথকে জব অর্পণ করতে হয়। তো আমি যেটুকুনি জানি আগেই বলেছি, ভুল ত্রুটি মাফ করে দিও হে ভোলেনাথ। আমি মন থেকে তোমাকে ভক্তি ভরে ডেকেছি। আর আমি যেটুকুনি জানি সেইটুকুনি সেভাবেই করেছি প্রমাদ পুজো। তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সাথে আমার ছেলেটাকেও ভালো রেখো, এটাই চাই, আর বেশি কিছু চাওয়া নেই। তো ওই যে বললাম, তো মা বলছে যে পুজোটা তো দিয়ে নিই। তো আমি মাকে বললাম, দেখবা আজকে যখন উঠবে তখন যেই দেখবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ব্যাস। তো এই যে এইটা আমার ব্যালকানিতে এই টবের মধ্যেই আমরা তুলসী গাছ লাগিয়েছি। আর এখানে আমি, মা, আমার হাজব্যান্ড সবাই জল দেয়। আর এই যে এটা আমাদের মেন গেট। এখানে আগেই দেখিয়েছি আপনাদের যে লক্ষ্মীর চরণ আছে। আর এইভাবে না, এটাকে কি বলে আপনারা কমেন্টস করে জানাবেন তো। এখানে এরকমভাবে জল দিয়ে ফুল সাজাতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমার না মনটা আলাদা এরকম ভরে যায়। আমি এটা আমার পাশের ঘরে আন্টির থেকেই শিখেছি। বাট এটা আমি এর আগেও করেছি, দিওয়ালিতে, কোনো পুজোতে আমি আগে এরকম জলের মধ্যে ফুল দিয়ে সাজাতাম। আর এই যে ও কিন্তু ঘুমাচ্ছে, বাট আমাদের কিন্তু পুজো হয়ে গেছে। আর আজকে ঘুম থেকে উঠে যা ও করছিল আমাদের পুজোর দেওয়া দেখে, সেটা পরে জানাবো।